আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে চলমান এই যুদ্ধের আসল বিজয়ী কে। তারপরেই জানিয়ে দিব, ট্রাম্প বললেন দুর্বল ইরান, আর সাথে সাথেই শুরু ইরানের মিসাইল বৃষ্টি। সর্বশেষ জানিয়ে দিব, এবার সরাসরি ইসরায়েল আমেরিকার মস্তিষ্কে আঘাত করল শহীদ খামিনোর ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মধ্যেই খুলে দেয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। এদিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেয়ার হুঁশিয়ারিতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে আমেরিকার ভূপাতিত F-35 পাইলটদের জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে IRGC। আরও জানাচ্ছেন আদি মোহাম্মদ। অসম এক যুদ্ধ চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। ইরান বিশ্বের জন্য মূর্তিমান হুমকি, এমন দোহাই দিয়ে দেশটির আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসনকে উপড়ে ফেলতে চেয়েছিল আমেরিকা ইসরায়েল। যৌথ আগ্রাসনে তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হলেও দেশটিতে নির্বিচারে বোমাবর্ষণ থেমে নেই। বৃহস্পতিবার একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করেছে পেন্টাগন। তার ছবি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইস্পাত উৎপাদনে ইরানের সক্ষমতার 70% ধ্বংস করা হয়েছে। অর্থাৎ দেশটিকে পাথরে যুগে ফিরিয়ে নেয়ার যেই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন তেল আবিব। এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রস্তর যুগে ফিরিয়ে নেয়ার যেই হুঁশিয়ারি দেয়া হয়েছে তাতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অথচ এই নিয়ে মানবতার ফেরিওয়ালা পশ্চিমাদের কোনো বিকার নেই। ওদিকে আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব বলে দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মাঝেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। তার মানে ভেনেজুয়েলার মতো ইরানের জ্বালানি সম্পদ গ্রাস করার মতলব রয়েছে তার। তবে চতুর্দিক থেকে কণ্ঠাসা হলেও লড়াই চালিয়ে যাচ্ছে IRGC। বৃহস্পতিবার আমেরিকার অপ্রতিরোধ্য বলে খ্যাত যুদ্ধবিমান F-35 ভূপতিত করেছে তারা। সেই সাথে এর পাইলটদের জীবিত ধরতে পারলে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে চলমান এই যুদ্ধের আসল বিজয়ী কে? মিসাইলের আঘাতের বাইরে কৌশলের খেলায় কে এগিয়ে? আর যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে আটকে যাচ্ছে এক অদৃশ্য ফাঁদে? ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ চিত্র, যেখানে শক্তির নয় বরং কৌশলের লড়াইয়ে এগিয়ে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে একাধিক আন্তর্জাতিক গবেষণা সংস্থার বিশ্লেষণ। বিশ্বের ৮০টি প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত লড়াইয়ে ইরানের কাছে কার্যত আটকে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে যুদ্ধের নিয়ন্ত্রণ এখনও ধীরে ধীরে তেহরানের হাতেই চলে যাচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই সংঘাতে দীর্ঘমেয়াদে সুবিধাজনক অবস্থানে চলে গেছে ইরান। একাধিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল উন্নত প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিক ও ট্যাকটিক্যাল পর্যায়ে কিছু সাফল্য অর্জন করলেও কৌশলগত লক্ষ্য পূরণে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক কাঠামো অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। গবেষণায় বলা হয়েছে, এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম এই নৌপথকে কেন্দ্র করে ইরান অপ্রতিসম যুদ্ধ কৌশল প্রয়োগ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই রুট সম্পূর্ণভাবে নিরাপদ বা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি, যা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে সংঘাতটি এখন ধীরে ধীরে ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিচ্ছে। এই ধরনের যুদ্ধে যত সময় গড়ায় ততই চাপ বাড়ে আক্রমণকারী পক্ষের উপর। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে এই পরিস্থিতির সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরানের সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারছে। এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্রোকিং ইনস্টিটিউশন কার্নেগি এন্ডাউরেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস, কাউন্সিল অন ফরেন রিলেশন, রান্ড কর্পোরেশন এবং হেরিটেজ ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের চ্যাথাম হাউস ও রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন গবেষণা সংস্থাও এতে অংশ নেয়। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে সামরিক শক্তি প্রয়োগের চেয়ে গুরুত্বপূর্ণ হল কৌশলগত লক্ষ্য অর্জন, আর ঠিক সেই জায়গাতেই ইরান প্রতিপক্ষকে আটকে দিতে সক্ষম হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে এই সংঘাত থেকে কার্যকর ও সম্মানজনকভাবে বেরিয়ে আসা যায়। ট্রাম্পের ভাষণ শেষ, আর ঠিক সেই মুহূর্তেই আকাশ যেন আগুনে ফেটে পড়ল। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল। তেলাবিব থেকে হাইফা কোথাও নেই স্বস্তি। মুহুর্মুহু মিসাইল আর ড্রোনের আঘাতে চাপে পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় এই হামলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, আর ইসরায়েলি কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সব হামলার প্রতিহত করতে পারেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যা সীমিত হয়ে পড়ায় অনেক ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তেলাবিব, হাইফা এবং আশেপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে, এমনকি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও নাকি কমে গেছে। কিন্তু বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন গল্প। ইরান এখনও আক্রমণ চালানোর সক্ষমতা ধরে রেখেছে এবং তা দেখাচ্ছে শক্তির প্রকাশ্য প্রদর্শন। একাধিক হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নাগরিকদের বসতিও। বাড়ছে হতাহতের সংখ্যা। চাপে পড়েছে হাসপাতাল ও জরুরি সেবা বিভাগ। আতঙ্ক আর অনিশ্চয়তায় ভারী হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক হামলা ইরানের কৌশলগত প্রতিশোধের অংশ। গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনাকে লক্ষ্য করে ইরান দেখাতে চাইছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। অন্যদিকে কমে আসা ইন্টারসেপ্টর এবং সীমিত প্রতিরক্ষা সম্পদ ইসরায়েলের জন্য প্রতিটি নতুন হামলাকে আরও বিপজ্জনক করে তুলছে। সব মিলিয়ে ট্রাম্পের ভাষণ শেষ হতেই শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। ইরান জানে কখন, কোথায় এবং কিভাবে আঘাত করতে হয়। তাই তো এবার সরাসরি ইসরায়েল আমেরিকার মস্তিষ্কে আঘাত করল শহীদ খামেনাইর ইরান। ইসরায়েল আমেরিকার সামরিক শক্তি যেখানে তৈরি হয়, যেখানে আঁকা হয় যুদ্ধের নীল নকশা, যেখানে টার্গেট নির্ধারণ করা হয়, সেই ডিজিটাল স্নায়ুতন্ত্রে আঘাত। সংযুক্ত আরব আমিরাতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল কর্পোরেশনের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে তেহরান। হত্যার জবাব এবার শুধু মিসাইল দিয়ে নয়, তথ্য প্রযুক্তির শিরায় শিরায় আগুন ধরিয়ে দেবে ইরান। ইরান বলছে যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের নয়, তথ্যেরও, আর সেই তথ্যের নিয়ন্ত্রণেই লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের আসল শক্তি। এই কারণেই টার্গেট করা হয়েছে ওরাকল কর্পোরেশন, যাকে অনেকেই বলে ডিজিটাল যুদ্ধের মেরুদণ্ড। ওরাকল শুধু একটি সফটওয়্যার কোম্পানি নয়, এটি আমেরিকার সামরিক ও গোয়েন্দা অবকাঠামোর গভীরে প্রবেশ করা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। পেন্টাগন, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সবখানেই ওরাকলের প্রযুক্তির ব্যবহার রয়েছে। ইরানের অভিযোগ এই প্রযুক্তিগুলোই ব্যবহৃত হচ্ছে নজরদারি, টার্গেট নির্ধারণ এবং গোপন অপারেশন পরিচালনায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গুলি চালানোর আগেই যে তথ্য বিশ্লেষণ হয়, সেখানেই ওরাকলের ভূমিকা। ইরান সরাসরি সেনাঘাঁটি নয়, বরং ডিজিটাল অবকাঠামোতে আঘাত করে বার্তা দিচ্ছে যুদ্ধের নতুন ফ্রন্ট হল সাইবার ও ডেটা।
ওরাকল পেন্টাগনের জয়েন্ট ওয়ারফাইটিং ক্লাউড ক্যাপাবিলিটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছে, যেখানে সামরিক তথ্য, অপারেশন প্ল্যানিং, এমনকি এআই ভিত্তিক যুদ্ধ বিশ্লেষণ করা হয়। এছাড়াও ওরাকলের গবেষণা ও প্রযুক্তি কার্যক্রম রয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি তাদের প্রতিপক্ষের সামরিক শক্তিকে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে মস্তিষ্ক বলতে বোঝায় ডেটা, এআই, ক্লাউড এবং গোয়েন্দা বিশ্লেষণ ব্যবস্থা। সেই জায়গাতেই আঘাত করেছে ইরান। অর্থাৎ এটি সামরিক ঘাঁটিতে হামলা নয়, এটি নিয়ন্ত্রণ ব্যবস্থায় আঘাত, যা দীর্ঘমেয়াদে আরও বড় প্রভাব ফেলবে। ইরানের বার্তা স্পষ্ট, যদি ইরানি নাগরিকদের ওপর হামলা চলতে থাকে তাহলে শুধু সামরিক নয়, প্রযুক্তিগত অবকাঠামোও ধ্বংস করা হবে। এটি যুদ্ধের একটি নতুন রূপ, যেখানে কোম্পানি, প্রযুক্তি এবং ডেটা সেন্টার সবই হয়ে উঠছে যুদ্ধের অংশ। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর সীমাবদ্ধ নেই সীমান্তে, এটি ছড়িয়ে পড়েছে সার্ভার, ক্লাউড আর কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে। আর এই যুদ্ধে যে তথ্য নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করবে বিশ্ব রাজনীতি।